যেকোনো বাসাবাড়ি বা গ্যারেজ বা কোনো যেকোনো কিছু মিনিয়েচার বাসন তৈরি করতে পারে। এটা এখনো আমার বিজনেস না, এটা হচ্ছে আমার একটা প্যাশন বা অ্যাক্টিভিটিস বলা যায়, কারণ এটা প্রফেশনাল লেভেল আমি এখনো চিন্তা করি না এরকম ভাবে। তো এটার শুরু হয়, আমি আগে সায়েন্স প্রজেক্ট মেক করতাম, তো তখন থেকে আমার কোনো নতুন কিছু বানানোর একটা ইন্টারেস্ট ছিল, প্যাশন ছিল। তো সেই থেকে এখন আমি বিভিন্ন বিল্ডিং বা গ্যারেজ বা টাওয়ার বা নর্মাল এনভায়রনমেন্ট বা মার্কেটেরও হতে পারে, এগুলোর মিনিয়েচার বাসন তৈরি করি। এবং এটা অবশ্যই রিয়েলিস্টিক, কারণ আমাদের যারা শৌখিন মানুষ আছে, ওরা অনেকে ডাইকাস্টের বা হট হুইলসের গাড়ি কালেক্ট করে। তো তাদের এই গাড়িগুলোর জন্য রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট চায়, কারণ ওই গাড়িগুলো মেনলি রিয়েলিস্টিক সব ডিটেলস সহ মেক করা হয়। তো আমি চেষ্টা করি রিয়েলিস্টিকভাবে ওই একটা স্পেসিফিক এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়ার জন্য। যেমন এটা জাপানিজ গ্যারেজও হতে পারে বা আমাদের নর্মাল ঢাকার রাস্তাও হতে পারে। এখন আপনি অফিসের বা পড়াশোনার ব্যস্ততার জন্য শহরে থাকেন, কিন্তু মাঝে মধ্যে আপনার গ্রামের কথা ঠিকই মনে পড়তেছে। তো আপনি চিন্তা করলেন যে গ্রামের বাড়িটা একটা মিনিয়েচার বাসন করে আপনি আপনার ডেস্কে বা পড়ার টেবিলে রেখে দেবেন, যাতে এটা দেখলে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর কি। তো আমি সেই মানুষের ইমোশন নিয়ে কাজ করি আর কি। তো একটা ভাই তার গাড়ির জন্য একটা রিয়েলিস্টিক গ্যারেজ চাচ্ছিল, পরে আমি ওনাকে নক করি এবং আমি ওনার জন্য গ্যারেজটা মেক করি। এবং পরের থেকে আস্তে আস্তে আমি আরো বেশ কয়েকটা মিনিয়েচার মডেল মেক করি। যেমন আমাদের গ্রামের বাড়ি থেকেই আমাদের বাজারে টাওয়ারটা দেখা যেত। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো, যে টাওয়ারের মতো একটা জিনিস আমাদের বাজারে আছে। তো এখন কিছুদিন আগে মনে হলো যে এই টাওয়ারটা নিয়ে যেহেতু আমার এত ইমোশন ছিল, তো কেননা এটা আমি আমার পড়ার টেবিলে রেখে দিই। কারণ শৌখিন মানুষরা ওদের শখের বসা অনেক কিছুই ওদের বাসা বাড়িতে ডিসপ্লে করে থাকে। এটা যখন ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, তখন এটা হঠাৎ আমার চোখে পড়লো যে আমেরিকার আছে স্ট্যাচু অফ লিবার্টি, ফ্রান্সের আইফেল টাওয়ার, তো আমরা কেন নয় আমাদের স্বাধীনতা স্তম্ভ আমাদের পড়ার টেবিলে বা ডেস্কে রাখতে পারি। তো সেই চিন্তা ভাবনা থেকে আর কি এই স্বাধীনতা স্তম্ভটা মেক করা আর কি। বই আমাদের সবারই একটা আবেগের জায়গা। তো আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে আমাদের ঘরে একটা বুক শেলফ থাকে বিশাল বড়, কিন্তু এটা যে মিনিয়েচার ছোট্ট একটা বাসন হতে পারে, তো এটা অনেকেই জানে না। তো আমার সেই চিন্তা ভাবনা থেকে এই মিনিয়েচার বুক শেলফটা তৈরি করেছি, যেখানে শেলফটাও মিনিয়েচার আর বইগুলোও ছোট ছোট আর কি। তো এটা চাইলে আপনার বুক শেলফের কোনো একটা জায়গায় আপনি এটা রাখতে পারবেন। আর যদি এই প্রজেক্টের কথা বলি, তাহলে এটা একজন ভাই তার বড় ভাইয়ের জন্য একটা বাড়ি বানাতে চাচ্ছে। তার বড় ভাইয়ের ইচ্ছা যে উনি এরকম একটি বাড়ি বানাবে ভবিষ্যতে। তো তিনি চাচ্ছে যে এটার একটা ছোট মিনিয়েচার ভার্সন করে ওনাকে গিফট করতে। তো এরকম কয়েকটা মডেল আছে যেগুলো আর্কিটেকচার রিলেটেড, একজন আরেকজনকে গিফট করতে চায়। যদি সময়ের কথা বলি, তাহলে এগুলো মেক করতে আমার কোনো একটা প্রজেক্ট 2 মাসও লেগে যায়। আবার দেখা যাচ্ছে যে আমি 2 মাসে 5-6টা প্রজেক্টও মেক করতে পারতেছি। তো এটা মডেল আর ডিটেলসের উপরে ডিপেন্ড করে। যেমন ধরেন, যদি একটা বড় একটা প্রজেক্ট আর্কিটেকচার প্রজেক্ট থাকে, তো এটা অবশ্যই মিনিমাম 1 মাস সময় লাগবে। আবার যদি ছোট একটা জাস্ট একটা হাউস হয়, তো ওইটা 1 সপ্তাহে করা যাবে। তো এটা ডিপেন্ডস করে। আর প্রজেক্টের প্রাইসগুলো ডিপেন্ডস করে এটার ডিটেলস আর মডেলের উপরে। আমি সর্বনিম্ন 560 টাকার একটা মডেল করছিলাম, আর সর্বোচ্চ শুটিংয়ের জন্য 25,000 টাকার একটা মডেল করছিলাম। আর সাপোর্টের কথা যদি বলতে হয়, তাহলে ফ্যামিলি থেকে আমার ফুলি সাপোর্ট ছিল। আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেছে। যখন সায়েন্স প্রজেক্ট মেক করতাম, তখন আমার স্কুলের টিচাররা সাপোর্ট করতো। আর এখন আমার মা, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস সবাই আমাকে সাপোর্ট করতেছে। মিনিয়েচার যে বাজারটা, এটা বাংলাদেশে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। অনেকেই এই আর্টের প্রতি ঝুঁকছে এবং ইন্টারন্যাশনালি এটা অনেক ফেমাস। জার্মানি, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ওরা সবাই ওদের এক্সিবিশন হয় এবং ওরা সবাই আর কি মিনিয়েচারটা চর্চা করছে, এবং বাংলাদেশও আস্তে আস্তে এটার ভ্যালুটা বাড়ছে আর কি।